আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছেন? অফিসিয়ালি হুবাব স্পোর্টস ইজ শাটিং ডাউন। ইট ইজ ফার্স্ট কোম্পানি সেটা আমি ওপেন করার পরে শাট ডাউন করতেছি সেল অথবা স্টিক সেল না দিয়ে। লাইক আগে যে কোম্পানিগুলোতে কি আমাদের ডাউন করার দরকার ছিল বা আমরা সরে আসতেছিলাম, আমরা এক্সিট নিয়ে নিতাম। কোম্পানি সেল করে দিয়ে টাকা নিয়ে চলে যেতাম, কারণ কি ওই কোম্পানিগুলোতে আমাদের অ্যাসেসমেন্টস ছিল। বাট হুবাব স্পোর্টস এমন একটা কোম্পানি যেখানে আমাদের কোনো অ্যাসেসমেন্টস নাই। একটা 80 ফলোয়ারের পেজ ছাড়া আর কিছুই নেই। তো 80 ফলোয়ারের পেজে তো আই গেস আপনার কী হবে, একটা 80 ফলোয়ারের পেজ আর একটা 6 ফলোয়ারের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এছাড়া আর কিছুই নাই। তো এটা কোনো অ্যাসেসমেন্ট হইতে পারে না বা ভ্যালুয়েশন ভ্যারি করতে পারে না। আমরা কী করতাম, আমরা বাইরে একটা ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্ট আনতাম অ্যান্ড দেন আমরা সেল করতাম, যেহেতু ওইগুলো আমাদের নিজেদের নামে স্টিচ করা হইতো প্রোডাক্টগুলো। তো আমাদের প্রফিট যদি বলা হয় তো গত 2 বছর ধরে হুবাব স্পোর্টস চলছে অ্যান্ড অ্যারাউন্ডও আমরা 35,000-এর সেল করছি টোটাল, মানে ওভারঅল ভ্যালুয়েশনই এটা আমাদের কোম্পানির ছিল 35,000 অথবা 32,000 এরকম, অ্যান্ড প্রফিট হয়তো ছিল 7,000 মতো টোটাল প্রফিট। অ্যান্ড দিস ইজ নট আ প্রফিটেবল বিজনেস। খুব অনেক দিন পর একটা বড় অর্ডার আসে, দেন সেই অর্ডারের থেকে কিছু ইনকাম হয়। তো দিস ইজ নট সুইটেবল ফর আস। তো আমার মনে হইলো কি যে যেহেতু আমরা নতুন একটা জিনিসে ফোকাস ডাইভার্ট করতেছি, যেটা হচ্ছে ফর্মুলা স্টুডেন্ট। অ্যান্ড ইয়েস, হুবাব ইজ নাও ইন ফর্মুলা স্টুডেন্ট। আমাদের গাড়ি এখনও রেডি না, আমরা সব কিছু একদম ইনিশিয়াল স্টেজে আছি। উই নিড ফান্ডিং। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যদি আপনারা স্ক্রিনে বিকাশ নাম্বার থাকবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, যদি পারেন ইউ ক্যান ডোনেট সাম, একটু হইলেও ডোনেট করতে পারেন, বিকজ উই নিড এ লট অফ ডোনেশনস। মানে আমাদের টার্গেট হচ্ছে 20 lakhs আমাদের লাগবে অ্যাটলিস্ট। তো উই আর গোয়িং টু বি দ্য 7th বাংলাদেশি ফর্মুলা টিম ইন ইন্টারন্যাশনাল স্টেজ ইনশাল্লাহ অ্যাট 2028 সিলভারস্টোন, ইউনাইটেড কিংডম। আমাদের টার্গেট ওইটা। এর আগে হয়তো কম্পিটিশন আমরা থাকবো কিনা যায় না। তো ইয়েস, হুবাব ইজ স্পোর্টস ইজ শাট ডাউন বাট নট অ্যাকচুয়ালি হুবাব sporting sector, because we are in formula student now. Not officially, it's semi official now. অফিসিয়াল ঘোষণা আসবে খুব দ্রুত। অ্যান্ড দ্যাটস ইট। অ্যাকচুয়ালি আমরা অনেক টাকাই লস করছি, অ্যাকচুয়ালি বার্নও করছি আমরা অনেক টাকা, বাট নাও ইটস টাইম টু মুভ অন ফ্রম হুবাব স্পোর্টস অ্যান্ড ফর obviously Hubab Eljars. The name, the new name of Hubab Formula Student Team is Hubab Eljars. So support Hubab Eljars. And আপনারা চাইলে আমরা ডিসক্রিপশনে যে বিকাশ লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড ইভেন নগদের লিঙ্ক চাইলে আমরা নগদের মানে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ডোনেট করতে পারেন কিছু টাকা। ইট উইল বি বেটার ফর নাও। আমরা খুব সুন আমাদের টিম মেম্বার রিভিল করবো কারা কারা আমাদের টিমে আছে হুবাবের। হু উইল বি দ্য ইঞ্জিনিয়ার, হু উইল বি দ্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হু উইল বি দ্য প্রেজেন্টেটর, হু উইল বি দ্য R&D ম্যানেজমেন্ট। সব কিছু আমরা রিলিজ করবো ভেরি সুন। অ্যান্ড একটা কথা বলি, ঠিক আছে, অনেকে বলেন যে রাতুল, আমি অনেকে জানেন যে আমি ইউটিউবে খুব অ্যাক্টিভ না। তো অবভিয়াসলি আমি ইউটিউবে অ্যাক্টিভ না, কজ ইউটিউব আমার পার্সোনাল প্রায়োরিটি ছিল না। তো আমার পার্সোনাল প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং। আমার টার্গেট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আই মিন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো অ্যারোডাইনামিক্স নিয়ে কাজ করবো আমি। অ্যান্ড এই কারণে অনেকে ভাবে যে হোয়াট অ্যাকচুয়ালি, মানে অনেকে এটা রিয়েলাইজ করতে পারে না যে রাতুল কেন, রাতুল ভাই এডুকেশনটা তো মানে ইম্পর্টেন্স দেয়, ঠিক আছে। আন্টিল রাতুল ভাই তো অনেক ভালো ভিউজ কামাইছে একটা টাইমে, অনেক টাকাও হয়তো ইনকাম করছে, যেটা আমি রিভিল করি না আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে। এরকম অনেকে বলে যে ভাই আপনি ইউটিউবে কেন ফোকাস না দিয়ে পড়ালেখা কেন ফোকাস দিলেন না। দেখেন ভাই, এডুকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর মি। হ্যাঁ, আপনি বলতে পারেন এডুকেশন আপনারা কী শেখায়। এডুকেশন আপনারা এটা শেখায় যে আপনার কোন কথা কোথায় বলতে হবে, কোন জিনিস কোথায় লিখতে হবে, আর কোন কথাটা কোথায় লিখতে হবে না, আর কোন জিনিসটা কোথায় বলতে হবে না, এটা আপনার এডুকেশন শেখাবে। আমি একাডেমিক এডুকেশনের কথা বলিনি। একাডেমিক তো আপনার লাগবেই, আপনার যদি আপনার ড্রিম কমপ্লিট করতে হয়, যে ড্রিমটা, যদি আপনার ড্রিম অ্যাক্টিং হয় তো আপনার জন্য তো একাডেমিক লাগবে না। বাট আমার ড্রিম তো অ্যাক্টিং না, আমার ড্রিম তো be an engineer. So, অ্যান্ড কোন ইঞ্জিনিয়ার? অবভিয়াসলি অ্যারোডাইনামিক্স ইঞ্জিনিয়ার, যে আমি অ্যারোডাইনামিক্স নিয়ে কাজ করবো। এই কারণে আমার জন্য ইটস আ ভেরি গুড অপরচুনিটি। এডুকেশন আমার জন্য বেসিক নিড, বাট আপনার জন্য বেসিক নিড না হইতে পারে। আপনি সিঙ্গার হইতে চান, তো আপনার জন্য এডুকেশন দরকার, বাট নট দি একাডেমিক। হ্যাঁ, আপনারও একাডেমিক এডুকেশন আছে মিউজিশিয়ানের, তো সেটা হয়তো আপনার লাগতে পারে, বাট নট লাইক দ্যাট। বাট এডুকেশন আপনারা ওইটা শেখাই যেটা আপনি কল্পনা করতে পারতেছেন না। আপনারা যদি মনে করেন যে ওয়ার্ল্ডের বড় বড় বিলিয়নিয়ররা ড্রপ আউট, দে আর নট অ্যাকচুয়ালি ড্রপ আউট। তারা তখন ড্রপ আউট হয়েছে যখন তারা তাদের ফিউচার সিকিউর দেখছে। ইলন মাস্ক বলেন, কিংবা আপনারা বিল গেটস বলেন, কিংবা মার্ক জাকারবার্গ বলেন, কিংবা জ্যাক মা বলেন, এভরিওয়ান ড্রপড আউট।
বাট ওরা ড্রপ আউট হয়েছে যখন ওরা ওরা ইউনিভার্সিটিতে যেটা নেওয়ার সেটা নিয়ে নিছে, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার এরকম টাইমে তারা ড্রপ আউট হয়েছে। এবং কারো কারো তো ব্যাকআপে অনেক বিলিয়ন্স ডলার ছিল, তাদের ফ্যামিলিগতভাবে বিলিয়ন্স ডলার ছিল। হ্যাঁ, তাদের অবভিয়াসলি ট্যালেন্ট আছে, কারণ বিলিয়ন ডলার তো অনেকেরই আছে, সবাই তো আর ইলন মাস্ক না। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে তো অনেকেই বিলিয়নার, বাট সবাই তো ইলন মাস্ক না। তো ইলন মাস্ক হইতে গেলে তো ব্রেন লাগে। বাট ওরা তখনই ড্রপ আউট হয়েছে যখন দেখছে যে ইয়েস, দিস টাইম ফর ড্রপ আউট। আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে যা নেওয়া তা নিয়েছি। যদি আমার সাথে কোনো দিন এরকম হয় যে ইউনিভার্সিটি থেকে আমার এইটুকু নেওয়া হয়ে গেছে, দেন আমিও ড্রপ আউট হয়ে যাবো দ্যাট টাইমে, বাট তার আগে না। হ্যাঁ, সো দ্যাটস ইট ফর টুডে। এইটুকু ছোটো একটা ইন্ট্রো ছিল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, গুড বাই।